আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। আজকে আমাদের আলোচনার বিষয় সেই তিন শ্রেণীর ব্যক্তিদেরকে নিয়ে যাদেরকে জান্নাতের সর্বোচ্চ স্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাসাদ তৈরির জিম্মাদার নিয়েছেন। মানে তিনি নিজে জিম্মাদার নিয়েছেন তাদেরকে প্রাসাদ তৈরি করে দেওয়ার। এক নাম্বার হচ্ছে উত্তম আখলাক বিশিষ্ট ব্যক্তিবর্গ বা উত্তম চারিত্রিক গুণাগুণ সম্পন্ন ব্যক্তিবর্গ। যে ব্যক্তিদের চরিত্র উত্তম, অতি উত্তম চরিত্র, সেই ব্যক্তিদের কথা বলা হয়েছে। উত্তম আখলাক বলতে বোঝায় যার দ্বারা কোনো ব্যক্তি কষ্ট পায় নাই কোনোদিন, এবং সব ক্ষেত্রে যে উত্তম আচরণ করে, সেটা হোক ব্যবসায়িক ক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে বা বাড়িতে বা পাড়া প্রতিবেশীদের সাথে উত্তম আচরণ করে। যার বাড়ির আশেপাশের লোকজনদেরকে জিজ্ঞেস করলে তারা প্রতি উত্তরে বলবে যে এই লোকটা খুবই ভালো লোক। এই সকল শ্রেণীর লোকজনদেরকে উত্তম চারিত্রিক লোকজন হিসেবে তুলে ধরা হয়েছে। এদেরকে জান্নাতি মার্কা দেওয়া হয়েছে। তো জান্নাতি মার্কার লোকজনদেরকে চিনতে হলে এইটা হচ্ছে এক শ্রেণীর লোক, যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জিম্মাদারিতে জান্নাতের সর্বোচ্চ মাকামে একটা প্রাসাদ তৈরি করে দিবেন। তো এই সমস্ত লোকজনদের বিবিকে যদি জিজ্ঞেস করা যায় যে আপনার স্বামী কেমন, তাহলে সে বলবে যে আমার স্বামী জীবনে আমার সাথে কোনোদিন উচ্চস্বরে কথা বলে নাই বা আমার সাথে রাগান্বিত হয় নাই। সে সব সময় ধৈর্য ধারণ করেছে। সে সব সময় উত্তম চরিত্রের অধিকারী ছিল, এখনো আছে। এটাই হচ্ছে তার সার্টিফিকেট। মানে একজন উত্তম চারিত্রিক ব্যক্তির সার্টিফিকেট বা চরিত্রের সার্টিফিকেট শুধুমাত্র নেওয়া যায় একজনের বিবির কাছ থেকে। সেইটাই সর্বোচ্চ গ্রহণযোগ্য। কারণ যে নিজের পরিবারের সাথে উত্তম আচরণ করতে পারে, সেই উত্তম আখলাক মানে আখলাকের যোগ্যতা রাখে। তো এই শ্রেণীর ব্যক্তিবর্গকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের উচ্চ মাকামে নিজ দায়িত্বে, নিজ জিম্মাদারিতে একটি প্রাসাদ তৈরি করে দেওয়ার জিম্মাদার নিয়েছেন, কথা বলেছেন। দুই নম্বরে, যে ব্যক্তি খুব কঠিন পর্যায়ে যেও মিথ্যা কথা বলে না। দেখা যায় যে আমরা অনেকে হাসি ঠাট্টার ছলে হলেও মিথ্যা কথা বলে ফেলি, এমনি মিথ্যা কথা বলতেছি। তো মিথ্যা কথা এমনই মানে বড় একটা কবিরা গুনাহ, যেটা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চাইতে বলেছেন, মিথ্যা কথা বলা পরিত্যাগ করতে বলেছেন। এখন কোনো ব্যক্তি যদি হাসি ঠাট্টার ছলেও মিথ্যা কথা না বলে, সব সময় সে সত্য কথা বলতেছে, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো কঠিন পরিস্থিতিতে হয়তো মিথ্যা কথা বললে সে ওইখান থেকে পরিত্রাণ পাচ্ছে, কিন্তু সে আল্লাহ তাআলার ভয়ে সে মিথ্যা কথা পরিহার করতেছে, সত্য কথা বলতেছে। সত্য কথা বলে বিপদে পড়তে হবে সেটা জেনেও সে সত্য কথা বলছে, সে মিথ্যা কথা বলছে না, মিথ্যার পরিহার করতেছে। হাসি ঠাট্টার ছলেও সে মিথ্যা কথা বলছে না। এই শ্রেণীর ব্যক্তিবর্গদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ জিম্মাদারিতে জান্নাতের সর্বোচ্চ মাকামে একটি প্রাসাদ দেওয়ার কথা বলেছেন। তারপরে তৃতীয় স্থানে যাদের কথা বলা হয়েছে, যে এক শ্রেণীর বিনয়ী ব্যক্তিবর্গ। আপনারা দেখবেন প্রায় সব জায়গায় বিনয়ী লোকজন কম বেশি আছে। হয়তো কিছু এলাকায় একজন দুইজন, কিছু এলাকায় 5 জন 10 জন মানে বিনয়ী ব্যক্তিবর্গ থাকে। তো এই বিনয়ী ব্যক্তিবর্গর যদি ঈমানটা ঠিক থাকে, তাহলে সে জান্নাতে যেতে পারবে এবং সেই ব্যক্তি জান্নাতি মার্কার একজন অন্তর্ভুক্ত। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি মার্কার লোকজনদের মধ্যে 3 শ্রেণীর কথা বর্ণনা করেছেন। উত্তম চারিত্রিক ব্যক্তি,
যে মিথ্যা কথা বলে না, আর হচ্ছে যে বিনয়ী। তো বিনয়ী ব্যক্তিরা এতই বিনয়ী হয় যে হয়তো সে হক রাস্তায় আছে, কিন্তু দেখলো যে সে সঠিক কথা বললে বড় একটা হট্টগোল বা ঝগড়াঝাটি বা হাতাহাতি লেগে যাবে, তখন সে সেটা স্কিপ করলো। হয়তো মানুষ তাকে ছোট মনে করলো, কিন্তু সে আল্লাহ তাআলার কাছে বড় হয়ে গেল। মানে সে এমন কোন কর্মকাণ্ডে লিপ্ত হবে না যার জন্য একজন মানুষের সাথে আর একজন মানুষের অশান্তি হয়, ঝগড়াঝাটি হয়। এই সকল শ্রেণীর লোকজনরা বিনয়ী। তো বিনয়ী ব্যক্তিবর্গ মানে এতই মানে অসহায়ের মতো থাকে যে কেউ যদি তাকে মারেও সে সেখান থেকে মানে চলে আসবে কোনো কথা না বলে। কিন্তু শয়তান বলবে যে তোমাকে সে মারলো, কিন্তু তুমি তো কিছুই করলে না, তুমি তো ছোট হয়ে গেলা, সে তো তোমার উপরে উঠে গেল। তখন বিনয়ী ব্যক্তিবর্গ শয়তানকে বলে যে আমি ছোট হয়েই থাকি, আল্লাহ তাআলার কাছে আমি বড় হয়ে গেলাম, মানুষের কাছে আমি ছোট হয়ে থাকি। তো বিনয়ী ব্যক্তিবর্গ সব সময় আল্লাহ তাআলার উপর ভরসা রাখে। তো এই শ্রেণীর ব্যক্তিবর্গদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জিম্মাদারিতে জান্নাতের মধ্যে, জান্নাতের সর্বোচ্চ মাকামে একটি প্রাসাদ দেওয়ার কথা বলেছেন নিজ জিম্মাদারিতে। আমরা চেষ্টা করব এই তিন শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার। আমাদের চরিত্রকে আমরা উত্তম চরিত্রে পরিণত করার চেষ্টা করব। আমরা অহেতুক কথা বলে মিথ্যা কথা বলবো না কখনোই। যত কঠিন পরিস্থিতিতেই থাকি আমরা মিথ্যা কথা পরিহার করার চেষ্টা করব। আর আমরা একটু বিনয়ী হওয়ার চেষ্টা করব। ভাইরে, একটু মাটির মানুষ হয়ে দেখুন না, দেখুন কি হয়। শয়তান তো আপনাকে ওয়াসওয়াসা দিবেই, কিন্তু শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু। সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন যে নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কেন আপনি শয়তানের ধোকায় পা দিবেন? শয়তানের ধোকায় পা দিয়ে কেন আপনি জাহান্নামের দিকে চলে যাবেন? এটা খুবই মানে বোকামি। কারণ আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর মস্তিষ্ক দিয়েছে। আল্লাহ তাআলা বারবার বলেছে যে অবশ্যই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ভাই, একটু মাটির মানুষ হয়ে দেখেন, দেখেন জীবনটা কি রকম হয়ে যায়। হয়তো আপনি দুনিয়ার মানুষের কাছে সামাজিকভাবে ছোট হয়ে যাবেন, নিচু হয়ে যাবেন, কিন্তু আপনার যে সৃষ্টিকর্তা, যিনি মহান আরশের অধিপতি, তার কাছে তো আপনি বড় হয়ে যাচ্ছেন। যদি আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারেন, তাহলে কি আপনার আর কিছু লাগে? ভাই, একটু বিনয়ী হয়ে দেখুন। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই একটু বিনয়ী হন। খুবই ভালো একটা চারিত্রিক বৈশিষ্ট্য বিনয়ী ভাব। বিনয়ী হলে দেখবেন যে আপনি দোয়া করবেন, আপনার দোয়াও খুব দ্রুত আল্লাহ তাআলা কবুল করে নিচ্ছেন। আমাদের প্রিয় বোনদেরকেও বলে ফেলি যে আপনাদের বাড়ির আশেপাশে দেখা যায় যে আপনাদের জায়েরা আছে, আপনাদের ননদ আছে, এদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করে অযথা নিজেদের গুনাহ বাড়াবেন না। আপনারা তো মায়ের বংশ, বোনের বংশ, মেয়ের বংশ। আপনাদের ইসলাম অনেক গুরুত্ব দিয়েছে, অনেক সম্মান দিয়েছে। আপনারা অহেতুক ঝগড়া বিবাদ করে নিজেদের সম্মান নষ্ট করিয়েন না। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা এই তিনটি গুণ নিজেদের চরিত্রে ধারণ করুন, তাহলে আপনারা জান্নাতি মার্কার ব্যক্তিবর্গ হতে পারবেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ জিম্মাদারিতে আপনি জান্নাতের উচ্চ মাকামে প্রাসাদ পেয়ে যাবেন। আজকের আলোচনা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।